আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ছাদ বাগান থেকে বোনাস ফসল পাওয়া যায়। আমাদের ছাদ বাগানে টবে, ড্রামে, বালতিতে, গ্যালানে যেসব জায়গায় অন্য অন্য গাছ লাগানো আছে, সেই গাছগুলির গোড়ায় কিভাবে আমি ধইন্যা পাতার চাষ করেছি তাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি বাজার থেকে 20 টাকার ধইন্যা কিনে নিয়ে আসছি। যেই ধইন্যাগুলো আমরা বাজ্যা খাই, ফাঁকি কইরা খাই, বিভিন্নভাবে খাই, সেই ধইন্যাগুলো নিয়ে আসা সেখান থেকে 4 ভাগের 1 ভাগ হবে আনুমানিক। সেই ধইন্যাগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছি। পরদিন সকালে আমার ছাদ বাগানে যে অন্য অন্য গাছগুলো আছে সেই গাছগুলো গোড়ায় মাটিগুলো খুঁচিয়ে একটু আলগা করে নিয়েছি, আর সেখানে ধইন্যাগুলো বানিয়ে দিয়েছি। বেশ, আমাদের কাজ শেষ। এখন আমার এই ধইন্যার জন্য এক্সট্রা কোনো পরিচর্যা করতে হয় নাই। আমার যে বাগানে অন্য গাছ আছে সেই গাছের জন্য আমি যেই পরিচর্যা করেছি তাতেই আমি বোনাস আরেকটা ফসল পেয়েছি, সেটা হলো ধইন্যা পাতা। এই যে দেখুন, এটা আমার গোলাপ গাছ। সেই গোলাপ গাছের গোড়ায় কিছু ধইন্যা দিয়ে দিয়েছিলাম। সেখানে দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে, কি সুন্দর লাগছে। এই যে এদিকেও কিছু আছে, যেটা একটা বুলের মধ্যে দিয়েছিলাম, পরিত্যক্তা বুল। আর এটা হলো আমার মালটা গাছ। আমি সেই মালটা গাছের গোড়ায়ও দিয়েছি, সেখানেও দেখেন হইতেছে। এদিকে আরও আছে, এই যে এদিকে দেখুন, এটা আমার টমেটো গাছ। সেই টমেটো গাছের গোড়ায় কিছু দিয়ে দিয়েছিলাম, সেখানেও মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তাছাড়া এদিকেও আছে, আরও যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এটা আমার ছাদ বাগানের পেয়ারা গাছ। সেই পেয়ারা গাছের গোড়ায়ও দিয়েছি। দেখুন কত সুন্দর সবুজ সতেজ শ্যামল ধইন্যা পাতা, তর তাজা টাটকা ধইন্যা পাতা। যেমন এখন এখান থেকে আমরা ধইন্যা পাতা খেতে পারি, আমাদেরকে আর কিনতে হয় না। এখান থেকে আমরা কিভাবে খাই, যেমন আমরা পাতাগুলো কেটে নিয়ে যাই, গোড়াটা উঠিয়ে ফেলি না উঠাইয়া রেখে দিই। যেই গোড়াটা থেকে যায় সেই গোড়া থেকে আবার পাতা হয়, তারপরে আমরা আবার কাটতে পারি। এই যে দেখুন, এখানে আমার একটা অ্যালোভেরার গাছ, একটা ট্রের মধ্যে আমি কিছু অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, সেখানেও দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, এখানেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর এদিকেও কিছু আছে, এই যে দেখুন 5 লিটারের তেলের গ্যালান। এখানে একটা টমেটো গাছ লাগিয়েছি, সেই টমেটো গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, এখানেও মাশাআল্লাহ হয়েছে। আসলে ছাদ বাগানের যে ধইন্যা পাতা, সেটার ঘ্রাণ খুবই সুন্দর। আমরা গ্রামেরই ছেলে, আমরা যখন গ্রামে বড় হয়েছি, ছোট সময় আমরা একটা চাকু নিয়ে আর একটু লবণ নিয়ে ফসলের মাঠে চলে যাইতাম। সেখানে গিয়ে একটা কলা গাছের পাতা কেটে ক্ষেত থেকে একটা পেঁয়াজ উঠাইতাম, কিছু টমেটো উঠাইতাম, আর সাথে কিছু ধনিয়া পাতা, এগুলিকে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে খেতে বসেই খাইতাম। সেই রকম ঘ্রাণ ছিল, সেই স্বাদ। অনেকেই বলে সেই স্বাদ এখন আর নাই, কিন্তু তা ঠিক না বন্ধুরা, এখনও আছে। যেমন এই যে আমার যে ছাদ বাগানের ধনিয়া, এগুলোর সেই রকম ঘ্রাণ। এইভাবে হাতে নিয়ে একটু ডলা দিলে কি যে ঘ্রাণ বের হয়, মনে হয় সেই গ্রামের ঘ্রাণ এগুলিতে ঠিকই পাওয়া যাচ্ছে। আমার মনে হয় আমরা বাজার থেকে যে ধনিয়া পাতাটা কিনে নিয়ে আসি, এটা আমরা টাটকা পাই না। যেদিন ক্ষেত থেকে উঠায় তার 2 থেকে 3 দিন পরে, 2-3 দিন পরে গিয়ে আমরা আমাদের হাতে পৌঁছাই। যার কারণে আমার মনে হয় যে যখন এটা ক্ষেত থেকে উঠানো হয় তারপর থেকেই ঘ্রাণটা কমতে থাকে, যার কারণে আমাদের হাতে পৌঁছানোর সময় এত আর ঘ্রাণ থাকে না।
আর ছাদ বাগান থেকে আমরা যেটা উঠাই সেই ধনিয়া পাতাটা উঠানোর পর সাথে সাথে আমরা খাই, তার জন্যে মনে হয় এত সুন্দর ঘ্রাণ। তবে যাই হোক বন্ধুরা, ইচ্ছা করলে আপনারা এইভাবে আপনাদের ছাদে এক্সট্রা বোনাস হিসাবে আরেকটি ফসল ধনিয়া পাতা করতেই পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদ শাক সবজি ও ধনিয়া পাতা খাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।